দীর্ঘদিন আপনারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিলেন, গুপ্ত অবস্থায় থেকেও এত ভোট পেয়েছেন, সেটাই অনেক। তার মধ্যে আবার টাকা পয়সা ছিটিয়েছেন, অনেকগুলো অভিযোগ। আপনার বক্তব্য কি? আওয়ামী লীগের আমলে নিবন্ধন বাতিল হয়েছে জামাত ইসলামের, দলীয় প্রতীক সিনিয়র মানে নিষিদ্ধ হয়েছিল জামাত ইসলামের, কেন্দ্রীয় অফিস থেকে সব অফিস বন্ধ ছিল জামাত ইসলামের, লক্ষাধিক নেতা কর্মী আমাদের সেখানে কারাগারে ছিলেন, 5 শতাধিকের মতো নারী পুরুষ মিলে সেখানে আমাদের শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। 1.5 লক্ষের মতো মামলার আসামি জামাতের নেতা কর্মীরা সেখানে হয়েছেন। গুমের যে পরিসংখ্যানটা দিয়েছে বিভিন্ন সংস্থা, সেখানে জামাত শিবিরের লোকের সংখ্যা সেখানে বেশি। আমাদের আমিরে জামাত 3 বার দীর্ঘ সময় কারাগারে ছিলেন, আমাদের সেক্রেটারি জেনারেল 5.5 বছর কারাগারে ছিলেন। এমন কোনো কেন্দ্রীয় নেই, আমি নিজেও তো প্রায় 8.5 মাস কারাগারে ছিলাম 2013 সালে। একাধিকবার ফটক থেকে আমরা রিঅ্যারেস্ট হয়েছিলাম। আমাদের এমন কোনো নেতা ছিল না যে নেতা সেখানে কারাগারে যায়নি। যেগুলো বলা হয় মানুষ এগুলো আসলে বিশ্বাস করবে না। আমরা এমন কথা বলতে আমরা বিশ্বাস করে, জামাতের আমির থেকে শুরু করে 5 জন শীর্ষ নেতাকে সেখানে শহীদ করা হয়েছে। এটা কি বিএনপির ক্ষেত্রে হয়েছে? 2018 সাল পর্যন্ত যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, 18 দলীয় জোট একসাথে আমরা আন্দোলন মাঠে করেছি। ওনারা আমাদেরকে সেখানে, আমি নিজেও তো কত বিএনপি অফিসের সামনে প্রোগ্রামে স্লোগান ধরেছি, তোমরা আমাদের দেখার চেষ্টা করেন।